আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাই ও বোন, আজ এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব। যদি কোনো ব্যক্তি শুক্রবারের দিন আল্লাহ তাআলার একটি নামের আমল করতে পারে, আল্লাহ তাআলা তার মনের সকল প্রকার ইচ্ছেগুলো পূরণ করে দিবেন। সম্মানিত ভাই ও বোন, আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি এই আমল সম্পর্কে জানতে ও বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সপ্তাহের ভিতরে একটা দিন রেখে দিয়েছেন, সেটা হলো জুমাবার বা শুক্রবারের দিন। সপ্তাহের ভিতরে 7 দিনের মধ্যে একটা দিন হলো সব থেকে ফজিলতপূর্ণ দিন, বরকতপূর্ণ দিন। আল্লাহ তাআলা এই দিনে বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই আপনি যদি দিনে ও রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত প্রকার জায়েজ ইচ্ছাগুলো, সকল আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। তাই সুপ্রিয় ভাই বোন, যাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, মনের ইচ্ছেগুলো পূরণ হচ্ছে না, আপনি চাইলে জুমার দিনের বেলাতে আল্লাহ তাআলার এই নামটি আমল করতে পারেন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আপনি সাথে সাথে ফল পাবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে থাকেন 3 ভাবে। প্রথমত, যখন আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা সাথে সাথে সেই ফলাফল দান করেন। দ্বিতীয়টি হলো, যখন আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা দোয়া করেন, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করার পরিবর্তে তার উপর কঠিন বিপদ এবং বলা মুসিবত থাকলে আল্লাহ ওই সমপরিমাণ বিপদ বলা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। তৃতীয়ত হলো, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে পরকালে তার প্রতিদান দেওয়ার জন্য রেখে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে কোনো বান্দা নারাজ হবে না, কোনো বান্দা নৈরাশ হবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বান্দা তোমরা আমার রহমত হতে নৈরাশ হইও না। এজন্য আপনি ধৈর্য সহকারে ইখলাসের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম আছে। যে ব্যক্তি এই নামগুলো জিকির ও আমল করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে গুণবাচক নামের একটি নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যদি কোনো ব্যক্তি জুমার দিনে বা রাতে আল্লাহ তাআলার বিশেষ যে মুহূর্তে কবুল করে থাকেন, বিশেষ করে আসরের নামাজের পর মাগরিবের পূর্বে এবং শেষ রাতে, যখন আল্লাহ নিচের আকাশে নেমে এসে বান্দাদের বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, আমার কাছে চাও, আমি তোমাদেরকে অবারিত রিজিক দিব। প্রিয় ভাই বোন, বিশেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটি করে দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়া পূর্ণ করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার সমস্ত প্রকার নেক আশাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা তার জায়েজ নেক মাকসুদগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার এই সিফাতে গুণবাচক নামটি 100 বার পাঠ করবেন এবং তার পূর্বে আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন এবং দোয়ার পরে আপনি আবার 3 বার দরুদ শরীফ পড়বেন। কেননা দরুদ শরীফ সব সময় আল্লাহ কবুল করে থাকেন।
আর কোনো দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া কবুল হয়ে গেলে সাথে সাথে আপনি দোয়া স্বরূপ চেয়েছেন আল্লাহ সব কবুল করে নেবেন। তাই আগে এবং পরে দরুদ শরীফ পড়ে যে কোনো দোয়া করলে সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। প্রিয় ভাই বোন, চোখের পানি ছেড়ে দিয়ে আপনি রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনার মনের সমস্ত প্রকার আশাগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।